ঈদে মিলাদুন্নবী শব্দ বলে এটা আপনি আজকে ঈদে মিলাদুন্নবী, অমুক দিন ঈদে মিলাদুন্নবী, এই ধরনের শব্দ বলে এই শব্দটার প্রচার করাটাও আপনি বেদাতের সহায়ক বলবেন, বেদাতের সহায়ক বলবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজের সহযোগিতা করাও গুনাহ, গুনাহের কাজের সহযোগিতা করাটাও কি গুনাহ, গুনাহ। এই জন্য ঈদে মিলাদুন্নবীর নামটা বলাটাই বেদাত। এই তারিখে 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবীর নামটা দেওয়াই একটা বেদাত। এই শব্দটাকে, এই দিনকে নাম উচ্চারণ করাটাও আপনি গুনার মধ্যে অংশীদার হয়ে গেলেন। এই জন্য আমরা এগুলা থেকে বাঁচার দরকার আছে কি নাই বলেন তো? আমরা এসব গুনাহ থেকে বাঁচার দরকার আছে কি নাই? আমরা অনেকে আলোচনা করি না, এই জন্য আমরা এই বিষয়গুলো আলোচনা আসে না, এই জন্য আমরা সাধারণ মানুষ জানে না এটা যে ঈদে মিলাদুন্নবী বলাটাও একটা ভুল কথা, এটা যে একটা গলত কথা, একটা মিথ্যা কথা। সেই মিথ্যা কথার প্রচার প্রসার করা এটাও একটা গুনাহের কাজ। প্রথম থেকে শেষ পর্যন্ত সারাটা জিন্দেগিটাই হইল নবীর জীবনী। এবং মিলাদুন্নবীর অর্থ কি? মিলাদুন্নবীর অর্থ হইল জন্ম তারিখ, নবীর জন্মদিবস। যেই দিনে নবী জন্ম নিছেন সেই দিনকে মিলাদ বলা হয়। ইয়াউমে মিলাদ, জন্মদিন। তাই জন্মদিবস এটাও নবীর জীবনীর ভিতরে অন্তর্ভুক্ত। কিন্তু মিলাদুন্নবী বললে নবীর জীবনের বাকি অংশটুকু তার ভিতরে ঢুকে না। শুধু জন্মের সময়ের এই দিন যে অবস্থা পৃথিবীর ঘটেছিল, নবী পৃথিবীতে জন্ম নেওয়ার মুহূর্তে পৃথিবীর অবস্থা কী ছিল, নবীর জন্ম নেওয়ার সময়ে নবীর অবস্থা কী ছিল, নবীর জন্ম নেওয়ার সময়ে মায়ের অবস্থা কী ছিল, সেই অবস্থাগুলার নাম হইল মিলাদুন্নবী। বলেন তো মিলাদুন্নবীর ভিতরে নবীর 63 বৎসরের জীবনী ঢুকেনি? ঢুকে না। কিন্তু সিরাতুন্নবীর ভিতরে নবীর 63 বৎসরের জিন্দেগি ঢুকে যায়। আমার একদল ভাইয়েরা তারা সিরাতুন্নবীর পরিবর্তে মিলাদুন্নবী করে, মিলাদুন্নবীর মাহফিল করে। মিলাদুন্নবীর মাহফিল এটা আমি দিন তারিখ নির্ধারণ না করে নবীর জন্মদিবসে মিলাদুন্নবী না করে যে কোনো দিনে যদি নবীর জীবনী আলোচনা করা হয়, নবীর জন্মের অবস্থাটা বর্ণনা করা হয় যে কোনো সময়ে, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু নির্ধারণ করিয়া যে নবী যেদিন জন্ম নিলেন এদিন নবীর জন্মদিবস সম্পর্কে আলোচনা, যেদিন জন্ম নিছেন সেই তারিখে নবীর জীবনী নিয়ে আলোচনা, এই ধরনের যদি নির্ধারণ করে নেওয়া হয় তাহলে এটা বেদাত হয়। যেহেতু সাহাবায়ে কেরাম নবীর জন্মদিবসে কোনো আলোচনা করেননি, নবী করিম সাল্লামের 63 বৎসর জিন্দেগিতে কোনো দিন নবীর জন্মদিবসে কোনো কিছু আলোচনা করার মাহফিল করেননি। জন্মদিবস উপলক্ষে কোনো আয়োজন করেননি। এই জন্য জন্মদিবসকে ফলো করে ওই দিবসে কোনো কার্যক্রম করা বা আলোচনা করা, এটাই হইল ইসলামের মধ্যে অতিরঞ্জিত করা, তার নাম বেদাত। খ্রিস্টানরা জন্মদিবস, ঈসা আলাইহিস ইসলামের জন্মদিবস পালন করে। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল 25শে ডিসেম্বর। এই জন্য খ্রিস্টানদের কাছে বড়দিন, বড় দিবস, বড়দিন হইল 25 ডিসেম্বর।
এই দিন খ্রিস্টান জগৎ বিরাট আয়োজন করে এবং একদিনের আয়োজনে এত বেশি মদ খাওয়া হয়, সারা বৎসরে অত মদ পান করা হয় না। এই একদিনের মদ খাওয়ার কারণে একদিনে যত জিনা হয়, সারা বৎসরেও অত জিনা হয় কিনা। একদিনের আয়োজনের কারণে একদিনের ভিতরে যত গান বাজনা হয়, সারা বৎসরেও অতটুকু গান বাজনা হয় কিনা। অর্থাৎ খ্রিস্টানরা 25শে ডিসেম্বরকে ঈসা আলাইহিস সালামের দিবসকে উৎসব হিসাবে খুশির উৎসব হিসাবে পালন করে। এখন বলেন তো, জন্মদিবস পালন করাটা এটা মুসলমানের কাজ হইল না খ্রিস্টানদের কাজ? নবী করিম সালামের জীবনে জন্মদিবস পালন করেননি। নবীর পরে সাহাবায়ে কেরাম নবীর জন্মদিবসে কোনো আয়োজন করেননি, কোনো আলোচনা সভাও করেননি, কোনো কিছুর আয়োজন করেননি। এইভাবে চলতে চলতে 604 হিজরি পর্যন্ত এই অবস্থা চলল। মুসলমানের ইতিহাসে, ইসলামের ইতিহাসে জন্মদিবস সম্পর্কে কোনো সভা সমিতি আয়োজন, কোনো কর্মকাণ্ড এই তারিখে করা হয়নি মুসলিম বিশ্বে। 604 হিজরিতে মুসিলের একজন বাদশাহ, মুসিল একটা দ্বীপ, সেই দ্বীপের একজন বাদশাহ ছিল, শাসক ছিল, মুসলমান বাদশাহ, কিন্তু জনগণ তার উপর নারাজ ছিল। তার জুলুম নির্যাতনের কারণে, তার বদভ্যাসের কারণে, তার বদআমলির কারণে জনগণ তার উপরে নারাজ ছিল। জনগণকে কিভাবে তার সমর্থনে আনা যায় সেই চিন্তাভাবনা নিয়ে কিছু উলামায়ে সু, কিছু দুনিয়াদার আলিম, যারা দুনিয়ার পয়সার লোভে যারা বিক্রি হয়, এই ধরনের উলামাকে উলামায়ে সু বলা হয়। কিছু উলামায়ে সুর সাথে পরামর্শ করলো, জনগণকে আমার ফেভারে আনা যায় কেমনে, আমার ফেভারে আনতে গেলে কি করা লাগবে। তখন সে পরামর্শ দিল, দেশের মানুষ তো মুসলমান, মুসলমানের কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তুমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে ফলো করিয়া, যেভাবে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করে বড়দিন হিসাবে, তুমিও যদি এই ব্যবস্থাটা গ্রহণ করো, নবী করিম সাল্লামের জন্মদিবস 12ই রবিউল আউয়াল সাব্যস্ত করে, নবীর জন্মদিবসে যদি তুমিও যদি বড় একটা আয়োজন, জাঁকজমকপূর্ণ আয়োজন, খানা পিনার ধুমধাম আয়োজন, সরকারি উদ্যোগে যদি এই ধরনের আয়োজনটা, বিশাল আয়োজন গ্রহণ করতে পারো, তখন দেখবে দেশের মানুষ মনে মনে একথা, তোমার প্রতি যে বুড়া ধারণা ছিল, দেশের মানুষ সে কথা বুঝে নিবে যে আমাদের বাদশাহ তো নবীর প্রেমিক, আমাদের বাদশাহ তো, আমরা অনেক মন্তব্য করতেছি ও বদ্দিন, বেদিন, বেনমাজি, শরাবকুর, মদকুর, কিন্তু এ মানুষটা তো দেখি নবী প্রেমিক। তাই নবীর প্রেম যার ভিতরে আছে, ভালোবাসা আছে, সেই মানুষটা তো একেবারে খারাপ হইতে পারে না। তখন ধীরে ধীরে দেখবা তোমার দেশের মানুষ তোমার উপরে আস্থাশীল হয়ে যাবে। ঠিক সেই স্কিম মোতাবিক উলামায়ে সুর পরামর্শে সে একটি বিশাল একটি আয়োজন সরকারি করছে,
ধুমধাম সাজসজ্জা করিয়া বাতি দিয়া ঝলক বাতি দিয়া ধুমধামের একটা সুন্দর ঝাকঝমক মজলিস কায়েম করল এবং খুব উন্নত মানের খানা পিনার ব্যবস্থা নিল এবং দেশের মানুষকে দাওয়াত দিয়া অনেক মানুষ এখানে একত্রিত হইল। কিন্তু সেই সময়ের হক্কানি উলামায়ে কেরাম যারা ছিলেন তারা সেই সময় এই কাজকে নাপছন্দ করেছেন এবং তারা বলেছেন এটা একটি বেদাত। নবীর জন্মদিবসে কোনো দিবস পালন করা এটা যদি সওয়াবের কাজ হইতো 600 বছর আগের মুসলমানরা ওরা তো আমাদের চেয়ে ভালো মুসলমান ছিল, বিশেষ করে সাহাবায়ে কেরাম তো আমাদের মডেল ছিল। তাই সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন ইসলামের 3টি সোনালী যুগ, সেই ইসলামের 3টি সোনালী যুগে তার অস্তিত্ব থাকত। যখন ইসলামের 3টি সোনালী যুগে এই কাজের কোনো অস্তিত্ব নাই তাহলে সেই কাজ এটা ইসলামের কাজ হইতে পারে না, এটা নতুন কাজ। আর নতুন সকল ধর্মীয় কাজের নাম বেদাত। ধর্মের নামে যত নতুন কাজ আবিষ্কৃত হবে সকল নতুন কাজকে কি বলে? বেদাত বলে। তাই এটা একটা বেদাত। উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরাম বিরোধিতা করেছেন, মুসিলের হক্কানি উলামায়ে কেরাম বেদাত বলেছেন। কিন্তু প্রভাবশালী সরকার যদি কোনো কাজ যদি করার ইচ্ছা করে ফেলে তখন তার সৈন্য সামন্ত দিয়ে, তার পুলিশ বাহিনী দিয়ে, তার গোদা বাহিনী দিয়ে তার স্কিমকে সে বাস্তবায়ন করে ফেলবে। কিছু আলিম উলামার বিরোধিতাকে সে কান দিবে না। যেমন অবস্থাটা দেখেন না আমাদের অবস্থাটা কি হয়। ইসলাম বিরোধী কোনো কাজ সরকার যদি গ্রহণ হাতে নেনে, নারী উন্নয়ন নীতি আমাদের দেশে বাস্তবায়ন হইল, দেশের সমস্ত হক্কানি ওলামা প্রতিবাদ করলেন যে নারী উন্নয়ন নীতি যেটা তুমি আমেরিকার শিখানো ফর্মুলা আর নীতিমালা যেটা বাস্তবায়ন করতে যাচ্ছ বাংলাদেশে, সেই নীতি ফর্মুলাগুলা এইগুলা কুরআন হাদিস পরিপন্থী। এই ফর্মুলা এই নীতিমালাটা কোরআনে কারীমের 18টা আয়াতের পরিপন্থী। তাই এই নারী উন্নয়ন নীতি ফর্মুলা এটা বাস্তবায়ন করা যাবে না, এটা আমরা মানি না। কিন্তু কি মনে করেন আমরা না মানলেও এটা বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? সরকারের পাওয়ারে ক্ষমতার বলে এটা বাংলাদেশে বাস্তবায়ন হয়ে গেছে, এটা আইনে পরিণত হয়ে গেছে। নারীরা পুরুষের সমান অধিকার রাখে, নারী পুরুষরা যে অধিকার রাখে নারীরা ঠিক সমান অধিকার রাখে। পুরুষরা তার একজন পিতা যদি মারা যায় তার সম্পদ তার ছেলে থাকে মেয়ে থাকে, তাহলে মেয়ের এবং ছেলে সমান সম্পদের ভাগ পাবে। এটা হইল আপনার নারী উন্নয়ন নীতির ফর্মুলার একটি বিধান। মিরাসের ক্ষেত্রে ছেলে মেয়ের মধ্যে কোনো বৈষম্য হইতে পারে না, ছেলে মেয়ে সবাই সমান, এক বাপের আওলাদ এক মার আওলাদ, তারা কেন ব্যবধান হবে? একজন বেশ পাবে একজন কম পাবে, এটা হইতে পারে না। ছেলে যা পাবে মেয়ে তা পাবে। অথচ বলেন তো আল্লাহ কোরআনে কি বলেছেন? আল্লাহ বলেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন ছেলে দুইজন মেয়ে যে বাট পাবে তার সমান পাবে একজন ছেলে। এটা আল্লাহর ফর্মুলা, আল্লাহর নীতিমালা। আর আমেরিকার শিখানো, ইউরোপ আমেরিকার শিখানো নারী উন্নয়ন নীতি ফর্মুলার মধ্যে বলা হয়েছে ছেলে যা পাবে মেয়ে তা পাবে। বলেন তো এটা কোরআন সুন্নাহ সমর্থিত না কোরআন সুন্নাহর বিরোধপূর্ণ? বলেন তো কি এটা? কোরআন সুন্নাহর বিরোধপূর্ণ আইন হইলে আমরা মানব? কখনো মানব না। আমরা মুসলমান হিসাবে মানতে পারি না,
কোনো মানুষ যদি মুসলমান না হইয়া তার মুসলমান নাম দিয়ে সে যদি কাফিরের লিস্টে তার নাম ঢুকাইতে চায়, সে কোরআন বিরোধী আইনকে মানতে পারে, নতুবা কোনো মুসলমান সেই আইন মানতে পারে না। বেরাদারান ইসলাম, বিরোধিতা করায় কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। আমরা আমাদের দায়িত্ব আমরা আদায় করেছি। বলতে পারবে না দেশের সব মানুষ নীরব ছিল, সবাই সমর্থন করছে, এটা বলতে পারবে না। কিন্তু সরকার তার প্রভাব দিয়ে বাস্তবায়ন করে ফেলছে, এটা আমাদের আর তো করার কিছু নাই। বেরাদারান ইসলাম, আমাদের কাছে যখন ফতোয়া নিতে আসবে, মরার পর ফরাইজের ফতোয়া যখন নিতে আমাদের কাছে আসবে, তখন আমরা বলবো ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আমরা কোরআন হাদিস মতো ফতোয়া দিতে বাধ্য। কিন্তু ইসলামী ফাউন্ডেশনও সরকারের গুলাম যে মুফতি বসে আছে আব্দুল্লাহ, আরও যে সময় যেই বসুক না কেন, সেই গুলামরা কিন্তু এই ফতোয়া দিতে পারবে না। সেই গুলামরা ফতোয়া দিতে হবে ছেলে যা পাবে মেয়ে তা পাবে। তাহলে আমরা সরকারের গুলাম না আল্লাহর গুলাম? বলেন না, সরকারি গুলাম না আল্লাহর গুলাম? এই দেশে কওমি মাদ্রাসা থাকার প্রয়োজন আছে না নাই? যারা সরকারি মাদ্রাসায় পড়ায় তারা সরকারের গুলাম। তারা সরকার যতই কোরআন হাদিসের উল্টো মাতুক না কেন, আলফা স্বরূপ না কেন, একটা শব্দ টু শব্দ বলার কোনো অধিকার তাদের নাই। এই জন্য হক কথা জমিনে জিন্দা রাখতে হইলে কার দরকার? কওমি মাদ্রাসার দরকার, কওমি মাদ্রাসার দরকার। আজকে আপনারা যে এলাকায় বসবাস করেন কওমি মাদ্রাসার এলাকা, এই জন্য হক কথাগুলো আপনারা জানছেন, শুনছেন, জানতে পারতেছেন। কিন্তু এমন একটা এলাকা হয়তো আছে বাংলাদেশে, যেখানে যে এলাকার মধ্যে গেলে এই ওয়াজ কিন্তু পাবেন না, শুনতেই পাবেন না। আমরা তো জেল জুলুম ভয় করি না, জেল জুলুম তো আমরা দেখে ফেলছি। জেলের ভিতরে কি আছে এটা আমরা দেখতে আর অসুবিধা নাই। আমাদের ভাইরা দেখতেছে, এখনো দেখতেছে, অনেকে দেখিয়ে আসছে। এই জন্য জেলের কথা আমরা ভুলি না, আমরা ভয় করি না। আমরা ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহ আখিরাতকে ভয় করি, জাহান্নামের আগুনকে আমরা ভয় করি। জাহান্নাম থেকে বাঁচার জন্য যা কিছু বলার আছে, হক কথা বলার আছে, সব হক কথা বলতে আমরা বাধ্য। বেরাদারান ইসলাম, জন্মদিবস, নবীর জন্মদিবস, ঈদে মিলাদুন নবী, এটা নাম দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী। এবং বলা হয় বেদাতীতের পক্ষ থেকে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। বলেন তো আমাদের মুসলমানরা কয় ঈদ জানে? ঈদ কয়টা? বৎসরে দুইটা ঈদ। একটার নাম ঈদুল ফিতির, রমজানের রোজার পরে একটা আসে তার নাম ঈদুল ফিতির, এবং ঈদুল আজহা, কোরবানির ঈদকে যাকে বলা হয় ঈদুল আজহা। দুইটি ঈদ ইসলামের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাম আমাদেরকে দুই ঈদের শিক্ষা দিয়েছেন। আবার সপ্তাহেও একটি ঈদ আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করেছেন, সাপ্তাহিক ঈদ। বার্ষিক দুইটি ঈদ, সপ্তাহে একটি ঈদ। সপ্তাহে ঈদের নাম হইল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল জুমআ। মুসলমানদের ঈদ হইল সাপ্তাহিক ঈদ। বেরাদারান ইসলাম, তাহলে ঈদে মিলাদুন নবী, জন্মদিবসে আলোচনা সভা, জন্মদিবসে আলোচনা সভা, ওটাকেই মিলাদুন নবী বলা হয়। জন্মদিবসকে মিলাদ বলা হয়, জন্মদিবসকে মিলাদ বলা হয় আরবিতে। নবী মানা নবী, তো মিলাদুন নবীও তো নবীর জন্মদিবস। তাহলে মিলাদুন নবীর মাহফিলের অর্থ কি? যে মাহফিলে নবীর জন্মদিবস নিয়ে শুধু আলোচনা হবে। বলেন তো নবীর জন্মদিবসের মধ্যে আমাদের কোনো শিক্ষণীয় কোনো বস্তু আছে? আমাদের শিক্ষণীয় কোনো কিছু নাই। নবীর জন্মদিবসে কিসরার 14 তলা বিল্ডিং দোষে পড়ে গেছে নবীর জন্মের সাথে সাথে। ফারসের 1000 বছর থেকে যে আগুন তারা জ্বালিয়েছিল, যে অগ্নিকুণ্ড, যে 1000 বছরের ভিতরে সেই অগ্নিকুণ্ড 1 সেকেন্ডের মতোই, 1 মুহূর্তের জন্য সে নিবে নাই, এমন আগুন।
সেই আগুনের পূজা করে, পারস্যের মানুষরা আগুনের পূজা করে। সেই অগ্নি পূজকদের আগুনের কুণ্ড যেটা, সেটা 1000 বছর পর্যন্ত প্রচলিত ছিল। নবী করিম সাল্লামের যে রাত্রে জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার সাথে সাথেই সেই অগ্নিকুণ্ড হঠাৎ করে ধম্মাত করে বন্ধ হয়ে গেল, নিভে গেল। বলেন তো আমাদের এখানের মধ্যে করণীয় কি? আমরাও আগুন এই তারিখকে জ্বালাইয়া আর পানি দিয়ে লিবাইব, এটা নাকি আমাদের করণীয়? তাহলে নবীর জন্মের সময় মা হালিমার কোনো কষ্ট হয় না। অন্যান্য মহিলারা মা আমিনা বলেন যে অন্যান্য মহিলারা গর্ভের সন্তান নেওয়ার পরে যে কষ্টবোধ হইতো, আমার কোনো কষ্ট হয় নাই। এই বাচ্চাটা জন্ম নেওয়ার সময়ে অন্যান্য মহিলারা যে কষ্ট করে, আমার সামান্যতম কষ্ট হয় নাই। বলেন তো এখানের মধ্যে আমাদের কি শিক্ষণীয় আছে? কোনো শিক্ষার আছে? তাইলে শিকার তো কিছুই নাই। শুনলাম এখানের মধ্যে মনের মধ্যে আজমত, নবীর মহব্বত আসলো, নবীর আজমত আসলো, এটাই শুধু হইল। নবীর শান বুঝলাম, নবীর খাতিরে এইসব হয়েছে, তাই নবীর শান জানলাম। কিন্তু আমাদের কোনো করণীয় কিছু আছে? করণীয় কিছু নাই। তাহলে এই জন্মদিবসকে যারা দিবস পালন করে, মিলাদুন নবীর মাহফিল করে, এদের উদ্দেশ্য কি? এমন বিষয় আলোচনা করা যে বিষয়গুলো শুধু শোনা যাবে, আমল করার প্রয়োজন হবে না। বলেন তো আমরা তো এটাই মজা লাগে বেশি, যেটা শুনতে ভালো লাগে, মজা লাগে, আমল কিচ্ছু করা লাগে না যদি, তাহলে এটা আমাদের কাছে ভালো লাগবে। কিন্তু এই ওয়াজগুলা তিক্তা হয়ে যায়, যে ওয়াজগুলা শোনার পরে জীবনে বাস্তবায়ন করতে হয়, কিছু নিজে করতে হয়, করণীয় আছে, সেই ওয়াজগুলা তো আমাদের জন্য তিক্তা হয়ে যায়। এই জন্য নবীর সিরাতুন নবী যাকে বলে, নবীর 63 বৎসরের জিন্দেগি, 40 বৎসরের জিন্দেগি পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সেইগুলা নবী আগামীতে যে নবী বলবেন, নবী বনবেন, এগুলার জন্য সাক্ষী হিসাবে আল্লাহ পাক কায়েম করেছেন। নবী আগামী দিনে নবী বনবেন, এটার জন্য শাহাদত। কিন্তু নবী যখন বনে গেছেন, তখন থেকে মুসলমানদের জন্য সেই জিন্দেগিটাই হইল আদর্শ জিন্দেগি। নবীর এই 23 বৎসরের জিন্দেগি মুসলমানদের জন্য এটা গ্রহণ করার যোগ্য। এই জীবনী সম্পর্কে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিবেন তা গ্রহণ করো, নবী যা থেকে বিরত রাখবেন তা থেকে তোমরা বিরত হও। অর্থাৎ নবী যে আদেশ দিবেন সে পালন করো, যা নিষেধ করবেন তা থেকে বেঁচে থাকো। বেরাদারান ইসলাম, নবীর সেই 23 বৎসরের জিন্দেগিতে যা দিছেন, করণীয় করার জন্য যা বলেছেন তা করো, এবং যা বর্জন করার জন্য বলেছেন তা বর্জন করো। এটাই হইল নবীর জীবন, এটা আমাদের জন্য আদর্শ, এটাই হইল আদর্শ। তাহলে বলেন তো সিরাতুন নবী বললে নবীর সেই 60 বৎসরের জিন্দেগির ভিতরে 23 বৎসরের জিন্দেগি আছে কি নাই? সিরাতুন নবী হইলে নবীর জন্মদিবসে যে ঘটনাগুলো ঘটছে এটাও আলোচনা করা যায় এর মাহফিলের মধ্যে, কারণ এটাও এই জীবনের অংশ। কিন্তু মিলাদুন নবী বললেই শুধু জন্মের তারিখের আলোচনাকেই সীমাবদ্ধতা করে। বলেন তো নবীর জীবনটা, সারাটা জীবন নিয়ে আলোচনা করাটা ভালো হবে না নবীর শুধু জন্ম তারিখ নিয়েই আলোচনাটা ভালো হবে? কি মনে হয় সারাটা? এই জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কাকরদিয়া হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের সেই সিরাতুন নবীর মাহফিল, ধন্যবাদ সেই হিলফুল ফুজুল সংগঠনকে, যে সংগঠনের মাধ্যমে নবীর সারাটা 23 বৎসরের জিন্দগি সহ 63 বৎসরের জিন্দগির আলোচনার মাহফিল এখানের মধ্যে আয়োজন করেছেন। আল্লাহ পাক সেই মাহফিলকে কবুল করেন এবং সেই মাহফিলের উসিলায় আমাদেরকে নবীর জীবনকে আঁকড়ে ধরার মতো আমাদেরকে তৌফিক যেন দান করেন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। বিরাদারান ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তাকিয়া আমাদের দেশের মধ্যে ওই একটি কথা মধ্যখানে বলতে হয়, যারা
12ই রবিউল আউয়ালে জন্মদিবস মিলাদুন্নবীর মাহফিল আয়োজন করেছিল মুসিলের বাদশাহ মুজফর উদ্দিন কাকরি। সে প্রথমেই এই আবিষ্কার করেছিল ওই 12ই রবিউল আউয়ালে নবীর জন্মদিবস পালন করা, মিলাদুন্নবীর মাহফিলের আয়োজন করেছিল। সেখান থেকেই প্রতি বৎসর মিলাদুন্নবী চলতেছে। বলেন তো ইসলাম এর আগে পরিপূর্ণ হয়ে গেছে না 600 বছরের পরে ইসলাম আরও কিছু পরিপূর্ণতা বাকি রয়েছে? আল্লাহ বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে অর্থাৎ আরফার ময়দানে 10 হিজরির জিলহজ্জা মাসের 9 তারিখে আরফার ময়দানও নবীর জীবনের এটা বিদায়ী হজ বলা হয়। নবীর জীবনের ইসলামের ইতিহাসে হজ ফরজ, ইসলামের মধ্যে হজ ফরজ হওয়ার পরে নবীর জীবনের সর্বপ্রথম হজ, আর এটা নবীর জীবনের সর্বশেষ হজ। এর পরের বছর আর হজ করতে পারেননি, এর আগেই নবীর ইন্তেকাল হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হজ এবং প্রথম হজ। ইসলামের মধ্যে হজ ফরজ হয়েছিল 9 হিজরিতে এবং 10 হিজরিতে নবী করিম সাল্লাম হজ করলেন। হজ ফরজ হওয়ার সাথে সাথে হজে গেলেন না। কেন গেলেন না? হজে না যাইয়া একদল মানুষকে হজে পাঠাইয়া দিলেন। হযরত আবু বকর সিদ্দিক, যিনি উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, হযরত আবু বকর সিদ্দিককে আমিরুল হজ বানাইয়া হজের একটি কাফেলা পাঠাইয়া দিলেন। নবী করিম সাল্লাম হজ করার জন্য পাঠাইয়া দিলেন, যাও তোমরা হজের মধ্যে যাও, গিয়া প্রথমে হজ করো। তবে এবং আগামী বছরের জন্য হজের পরিবেশটা সুষ্ঠু পরিবেশ যত হয়, সেই পরিবেশটা তোমরা করার জন্য 2টা ঘোষণা দিয়ে আসবা। হজে নবী করিম সাল্লাম হজে যাওয়ার মতো পরিবেশ নাই। নবীর হজটা হবে আদর্শ হজ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের জন্য সবক, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের জন্য সবক হবে, আদর্শ হবে নবীর হজ। নবী করিম সাল্লাম এই জন্য এমন একটি পরিবেশে হজে যাইতে চাইলেন যে পরিবেশটা হবে আদর্শ পরিবেশ। এই জন্য নবী করিম সাল্লাম এই বছর হজে গেলেন না। অসুবিধা কী ছিল? অসুবিধা ছিল এই হজের মৌসুমে সেই সময় যারা মূর্তি পূজা করত তারাও হজ করত, মক্কার মানুষ যারা মূর্তি পূজা করে তারাও হজ করে। বিধর্মীরাও যখন হজ করে, ইমানদাররাও হজ করে, তখন তো এক জাতি হজ হইল না, শুধু ইমানদারদের মুসলমানদের হজ হইল না। তাই প্রথম পরিবেশটা খালিস করতে হবে, শুধু মুসলমানদের হজ হইতে হবে। হজ ইসলামের ফরজ, কাফিররা হজ করতে পারবে না। এইটা কাফিরদেরকে হজ থেকে তাড়াইয়া দিতে হবে। 2 নম্বর কাজ হইল, কাফিররা যখন হজে যাইত তখন বাইতুল্লাহ শরীফের তওয়াফ যখন করত তখন উলঙ্গ হয়ে তওয়াফ করত। একমাত্র কুরাইশের বাসিন্দা যাদের বাড়ি মক্কার মধ্যে কুরাইশ বংশধর তারাই শুধু কাপড় পরে বাইতুল্লাহর তওয়াফ করার অনুমতি ছিল। আর বাকি কোনো মানুষ বাইতুল্লাহর তওয়াফ করার জন্য উলঙ্গ হওয়া ব্যতীত তাদের তওয়াফ করার অনুমতি ছিল না। তাহলে বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতে সময় আপনার কিছু মানুষের পরনে কাপড় আছে আর অধিকাংশ মানুষ উলঙ্গ। মেয়ে হোক পুরুষ হোক সবাই উলঙ্গ হইতে হবে। বলেন তো এই পরিবেশটা ভালো পরিবেশ না খারাপ পরিবেশ? এই খারাপ পরিবেশের মধ্যে নবী করিম সাল্লাম হজে যাইতে চাইলেন না, বরং পরিবেশটা সুষ্ঠু করার জন্য আমিরুল হজের কাফেলার আমির বানাইয়া দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমির বানাইয়া দিয়ে উনাকে পাঠিয়ে দিলেন, যাও 2টা ঘোষণা দিবে, হজ করো, 2টা ঘোষণা দিয়ে আসবা। কারণ মক্কা নগরী এখন তো মুসলমানদের আয়ত্তে আসে গেছে। 8 হিজরির মধ্যে মক্কা বিজয় হয়ে গেছে। এখন মক্কার মধ্যে কারো কর্তৃত্ব চলবে না, কোনো কাফিরের কর্তৃত্ব নেতৃত্ব চলবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কর্তৃত্ব নেতৃত্ব চলবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা অর্ডার দেবেন এটা মানতে বাধ্য থাকতে হবে, মানতেই হবে। এর উল্টা পরিবর্তন, উল্টা বিপরীত কোনো কিছু বললেই মাথা আর বডির সাথে আর লাগাইতে হবে না, মাথা পৃথক হয়ে যাবে, বডি থেকে মাথা পৃথক হয়ে যাবে। গর্দন উড়াইয়া দেওয়া হবে। এই জন্য নবী করিম সাল্লাম অর্ডার দিলেন, অর্ডিন্যান্স জারি করলেন। 9 হিজরির মধ্যে হজে গিয়ে আবু বকর সিদ্দিক ঘোষণা দিলেন, লা
يحجن بالبيت عريان لا يحج عام القابل مشرك আরে আগামী বছর কোনো কাফির মুশরিক আসিয়া বাইতুল্লাহর হজ করতে পারবে না। হজের মৌসুমে কোনো কাফির এখানে অংশগ্রহণ করতে পারবে না, প্রথম অর্ডিনেন্স। 2 নম্বর অর্ডিনেন্স হইল ওয়ালা ইয়াতুফান্না বিল বাইতি উরয়ান, কোনো উলঙ্গ ব্যক্তি বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না। বাইতুল্লাহর তওয়াফ থেকে কড়া নিষেধ দেওয়া হয়ে গেল উলঙ্গদেরকে। কাপড় পরেই সতর ঘুরেই ডেকে সতর ডেকিয়েই তোমরা তওয়াফ করতে হবে। এই 2 অর্ডিনেন্স যখন বাস্তবায়ন হয়ে গেল, পরিবেশটা সুন্দর পরিবেশ হয়ে গেল, শুধু মুসলমানের এবং ইসলামের পরিবেশ হয়ে গেল। এরপরে নবী ইসলাম পরের বছর প্রায় 100 লক্ষ সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আখেরি হজ এবং জিন্দেগির প্রথম হজ ফরজ হওয়ার পরের প্রথম হজ এবং জিন্দেগির সর্বশেষ হজ, এই জন্য এটাকে বিদায় হজও বলা হয়। নবী করিম সাল্লাম সাহাবাদেরকে বলেছেন, বিদায় নিয়েছেন, ওই হজের মধ্যে সাহাবাদের থেকে বিদায় নিয়ে নিয়েছেন। কি বলছেন? আগামী বছর হয়তো তোমাদের সাথে আমার হজের মৌসুমে হয়তো দেখা হবে না, হয়তো আগামী বছর হজের মৌসুমে তোমাদের সাথে আমার দেখা হবে না। নবী করিম সাল্লাম বলেছেন হয়তো, বলে লাআল্লাহ মানে হয়তো, কিন্তু নবীর লাআল্লাহ বললে অন্যর ইন্না নিশ্চয় বললে যে দাম, নবীর লাআল্লাহর সেই দাম। এই জন্য নবী যারা বুঝনেওয়ালা তারা বুঝে নিছেন যে নবী তো আগামী বছর বাঁচবেন না। আর এই হজের পরে নবী আবার হজের মৌসুম আসা পর্যন্ত আমরা নবীকে পাবো না। এই জন্য এই হজের নাম দেওয়া হয়েছে হজ্জাতুল বেদা, বিদায় হজ। নবী বিদায় নিয়েছেন, এখানের মধ্যে উম্মতকে নবী থেকে বিদায় দিয়েছেন, উম্মত থেকে নবী বিদায় নিয়েছেন। এই জন্য এটাকে বিদায় হজ বলা হয়। নবীর জীবনের প্রথম হজ ফরজ হওয়ার পর নবীর জীবনের প্রথম হজ এবং এটা শেষ হজ। এই হজটা হইল বিলকুল আদর্শ পরিবেশে সুন্দর সুষ্ঠু পরিবেশে নবী করিম সাল্লাম হজ করেছেন। কিয়ামত পর্যন্ত মুসলমানরা কিভাবে হজ করবে, নবী করিম সাল্লামের এই হজের কর্মকাণ্ড থেকে কিতাবুল হজ লেখা হয়েছে। এই কর্মকাণ্ড থেকে কিতাবগুলা রচনা করা হয়েছে, হজ কিভাবে করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাম বিদায়ী হজ করেছেন। বেরাদারান ইসলাম, সেই বিদায় হজের আরফার মাঠের মধ্যে, আরফার ময়দানে যেদিন ছিলেন, 9 জিলহজ্জার আরফার মাঠে ছিলেন, সেই সময় আসরের নামাজের সময়ে এই আয়াতটা নাজিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ধর্মকে আজকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতে হেদায়েত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমি ধর্ম হিসাবে ইসলামকেই পছন্দ করলাম। এই আয়াত দ্বারা আল্লাহ পাক ঘোষণা দিলেন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন তো, নবী করিম সাল্লামের আরফার ময়দানের পরে, আরফার ময়দানের এই আয়াত নাজিল হওয়ার পরে নতুন কোনো ইসলামী আইন শরীয়তের কোনো বিধান আসার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। এই আয়াত নাজিল হওয়ার পরেও 2-4টা আয়াত নাজিল হয়েছে, কিন্তু এইগুলার মধ্যে শরীয়তের কোনো বিধান নাই। বিভিন্ন অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিন্তু শরীয়তের কোনো মাসলা এই আয়াতগুলোর দ্বারা প্রমাণিত আর হয় নাই। যেহেতু যত মাসাইলের প্রয়োজন আছে সব বিধিবিধানের আয়াতগুলা নাজিল হয়ে গেছে এর আগে। তাহলে বলেন তো, 12ই রবিউল আউয়ালে নবীর জন্মদিবসে কোনো দিবস পালন করতে হবে, নবীর জীবনী আলোচনা সভা করতে হবে, ওই দিন মিষ্টি বিতরণ করতে হবে, ওই দিন র্যালি করতে হবে, ইয়া রাসূলুল্লাহর নারা রাস্তায় দিতে হবে। এই ধরনের কোনো কর্মসূচি, এই ধরনের কোনো কর্মসূচির সুযোগ আর রইল না শেষ।
কর্মসূচির কোনো সুযোগ আর নাই, যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে। এগুলা ছিল না নবীর জমানায়, ছিল না যখন, তাহলে নতুন কোনো জিনিস দিনের মধ্যে, দিন বলে ইসলাম বলে ইসলামের ভিতরে ঢুকানোর কোনো সুযোগ নাই। এই জন্য রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়ালকে ফলো করে, নবীর জন্মদিবসকে ফলো করে কোনো মাহফিল, মিলাদুন নবীর মাহফিল করা হোক। আর ওই দিন যদি সিরাতুন নবীর মাহফিলও ডাকা হয়, হ্যাঁ, সৈয়দ হুসেন আহমদ মাদানী, শাইখুল আরব ওয়াল আজম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বলেন, যেভাবে সিরাত মিলাদুন নবীর মাহফিল বেদাত হবে, ওই তারিখে আপনার মিলাদুন নবীর পরিবর্তে সিরাতুন নবীর মাহফিলও যদি ডাকেন, এটাও বেদাত হবে। এই তারিখে ফলো করা, নির্ধারণ করা, তাকঈদে মতলক, এটা নবীর জীবনী সারা জীবন আলোচনা করার সময় একটা নির্ধারিত টাইম ঠিক করে নেওয়া, এই তারিখেই করতে হবে। এটা হইল নিজের মন গড়া একটা ফর্মুলা দেওয়া। নিজের মন গড়া কোনো ফর্মুলা দেওয়ার কোনো অধিকার কারণ নয়। এই জন্য এই তারিখের মধ্যে আমরা এই ধরনের মাহফিল করি না। আমরা অবশ্য করি না, একদল ভাইয়েরা তারা মিলাদুন নবীর মাহফিল করে এবং বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। অথচ কিতাবগুলোর মধ্যে ঈদ কয়টা আছে? 2টা ঈদ। তাহলে এটা সকল ঈদের সেরা ঈদ না এটা সকল বেদাতের সেরা বেদাত? বলেন না, সকল বেদাতের সেরা বেদাত ঈদে মিলাদুন নবী, এটা সকল বেদাতের সেরা বেদাত। আর ওইটা পালন করা হয় সরকারি উদ্যোগে, পালন করা হয় বায়তুল মুকাররমের সামনে ইসলামী ফাউন্ডেশনের আপনার আয়োজনে, ইসলামী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগে আয়োজন করা হয় ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালে। বলেন তো সরকারে যা করবে সবই যায় না এর মধ্যে কিছু বাছাই বিচার করার দরকার আছে? কি বলেন? ইসলামী ফাউন্ডেশনে করলেই কি হয়ে যায়? ইসলামী ফাউন্ডেশন তো সরকারের গুলাম, সরকার যা বলবে তাই করতে হবে। ইসলামের ফাউন্ডেশনের মুলবিরাই হইল সরকারের গুলাম, সেই গুলামরা তো গুলামি করবেই, সরকার যা যে কাজে রাজি হবে তাই করবে, কিন্তু এর নাম দিন হবে না। তাই ওই 12ই রবিউল আউয়ালকে মিলাদুন নবী বলা, ওই দিনকে ইয়াউমে মিলাদুন নবী বলা বা ঈদে মিলাদুন নবী। আজকে ঈদে মিলাদুন নবী, অনেক পত্রপত্রিকার মধ্যে দেখবেন লেখা আগামীকালকে 12ই রবিউল আউয়াল, আগামীকালকে ঈদে মিলাদুন নবী। পত্রপত্রিকায় বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা হয় আগামী অমুক দিন ঈদে মিলাদুন নবী। ওই তারিখে যখন পত্রিকা বাহির হয় তখন হয় আজই হইল ঈদে মিলাদুন নবী। হ্যাঁ, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের সামনে আপনার এই ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজনে সরকারের সমর্থনে, সরকারের সহযোগিতায় অমুক হাজির থাকবেন, আলোচনা সভা হবে, ঈদে মিলাদুন নবী উদযাপন করা হবে। বলেন তো সরকারের উদ্যোগে, সরকারের আয়োজনে হইলেই কি জায়েজ হয়ে যায়? না, এটা দেখতে হবে কোরআন হাদিস সমর্থিত কিনা, কোরআন হাদিস সমর্থিত কিনা। কোরআন হাদিস যদি সমর্থন করে না, 100,000 মুসলিম রাষ্ট্রনায়করা যদি একমত হয়েও কোনো কাজ করে তবুও তা জায়েজ হবে না। এক রাষ্ট্রনায়ক তো দূরের কথা, 1057টা মুসলিম রাষ্ট্র আছে, যে বিশ্বের মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র আছে, সবাই মিলে যদি একসাথে যদি আয়োজন করে তবু এটার নাম কি হবে? বেদাত। তার নাম কি হবে? বেদাত। আমরা দেখি একটা কথা না বললে না হয়, আমাদের সমাজের মধ্যে এই বিষটা ছড়াইয়া পড়তেছে, এই 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী, আজকে ঈদ মিলাদুন নবী, আমার অনেকের মুখে মুখে এটা চর্চা হয় আগামীকাল ঈদে মিলাদুন নবী। বলেন তো এই দিনকে ঈদ বানানো এটা কি রসুলের সুন্নত না এটা বেদাত? এটারে খুশির দিন বানানো এটা নতুনভাবে একটা বেদাত আরম্ভ। তাহলে আপনিও যদি আপনার মুখ দিয়া বলেন আজকে আগামীকালকে ঈদে মিলাদুন নবী, তাহলে আপনি সেই বেদাত একটি কাজকে আপনি এটার প্রচারক হলেন, বেদাতের প্রচারক হলেন। তাহলে ঈদে মিলাদুন নবী শব্দ বলে এটার আপনি আজকে ঈদে মিলাদুন নবী, অমুক দিন ঈদে মিলাদুন নবী, এই ধরনের শব্দ বলে এই শব্দটার প্রচার করাটাও আপনি বেদাতের সহায়ক বলবেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজের সহযোগিতা করাও গুনাহের কাজের সহযোগিতা করাটাও কি
গুনাহ গুনাহ। এই জন্য ঈদে মিলাদুন্নবীর নামটা বলাটাই বেদাত। এই তারিখে 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবীর নামটা দেওয়াই একটা বেদাত। এই শব্দটাকে, এই দিনকে নাম উচ্চারণ করাটাও আপনি গুনার মধ্যে অংশীদার হয়ে গেলেন। এই জন্য আমরা এগুলা থেকে বাঁচার দরকার আছে কি নাই বলেন তো? আমরা এসব গুনাহ থেকে বাঁচার দরকার আছে কি নাই? আমরা অনেকে আলোচনা করি না, এই জন্য আমরা এই বিষয়গুলো আলোচনা আসে না। এই জন্য আমরা সাধারণ মানুষ জানে না এটা যে ঈদে মিলাদুন্নবী বলাটাও একটা ভুল কথা, এটা যে একটা গলত কথা, একটা মিথ্যা কথা। সেই মিথ্যা কথার প্রচার প্রসার করা এটাও একটা গুনাহের কাজ। বেরাদারানে ইসলাম, আমাদের দেশেও আপনার বাচ্চার জন্মদিবস পালন, নবীর জন্মদিবস পালন করা করে বেদাতিরা। আর খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিবস পালন করে বড়দিন হিসাবে 25শে ডিসেম্বরকে। আমাদের দেশেও অনেক শিক্ষিত সমাজ টাউন বন্দরে থাকে, অনেক এখন গ্রামগঞ্জেও এই বিষটা ছড়াইয়া পড়তেছে। তার ছেলের জন্মদিবস যেদিন হয়, তার মেয়ের জন্মদিবস যেদিন হয়, সেই দিনকে জন্মদিবস হিসাবে পালন করা হয়। জন্মদিবস পালন করা হয় কেক আনিয়া, বড় কেক আনিয়া, ওটারে কেক কাটিয়া পিস পিস করিয়া ওইটা বন্টন করিয়া দেওয়া হয় কেক কাটার তারিখ। ওই খ্রিস্টানরা তাদের ওই বাচ্চাদের জন্মদিবস পালন করে। খ্রিস্টান জগতের মধ্যে নবীর জন্মদিবস যখন পালন করে, তাহলে তার বাচ্চারও জন্মদিবস পালন করবে। আমাদের যেহেতু নবীর জন্মদিবস পালন করা নাই, ইসলামে নাই, নবীর জন্মদিবস পালন করা যেহেতু ইসলামে নাই, এটা বেদাত। তাহলে নিজের বাচ্চার জন্মদিবস পালন করা এটা সুন্নত হবে না বেদাত হবে? তাহলে যারা নবীর জন্মদিবস যদি পালন করলে বেদাত হয়, নিজের বাচ্চার জন্মদিবস পালন করলে তো তা বেদাত হওয়ার মধ্যে কোনো সন্দেহই থাকে না। এই জন্য আমরা মুসলমান সমাজের মধ্যে এটা অনেক ইংরেজি শিক্ষিত যারা ধর্ম সম্পর্কে বিলকুল অজ্ঞ, তারা আবার বড় জ্ঞানী, বড় শিক্ষিত, তারা বড় শিক্ষিত বললে তাদেরকেই বলতে হয় অনেক সময়। জাগতিক জ্ঞানে তারা জ্ঞানী হিসাবে বড় শিক্ষিত, তাদেরকে বলতে হয়। কিন্তু ওই বড় শিক্ষিতদের মধ্যেই এই খ্রিস্টানদের প্রবণতা, খ্রিস্টানদের অনুসরণ, খ্রিস্টানদের দেখাদেখি, তারাও তাদের বাচ্চাদের জন্মদিবস পালন করে। জন্মদিবসে দাওয়াত দেয়, বন্ধু বান্ধবকে দাওয়াত দেয়, আমার ছেলের জন্মদিবস আজকে, আমার ছেলের জন্মদিবস আজকে। খুশি হয়ে জন্মদিবসে সবাই গেলে দেওয়ার পরে সে কেক কাটিয়া সবাই খাওয়াইলো, এবং দেওয়ার সময় কিছু হাদিয়া নিতে হবে। জন্মদিবসে যাইবেন খালি খাওয়ার জন্য যাইবেন নাকি? কিছু দিতেই হবে। এই জন্য ওই বাচ্চার জন্য কিছু এই সেই নিতে হবে, এই সমস্ত রুসুমাত পালন করতে হবে। এই রুসুমাত পালন করা হারাম, এই রুসুমাতগুলা পালন করা হারাম। জন্মদিবস পালন করা বেদাতে সাইয়্যা, এটা মাকরুহে তাহরিমি। আর এর উপলক্ষে কিছু উপটৌকন না দিলে না হয়, এটা দেওয়া হারাম। বলেন তো জন্মদিবস আমরা পালন করব? বলেন না জন্মদিবস পালন করব? না, আমরা কখনো জন্মদিবস পালন করব না। নবীর জন্মদিবস যেখানে নাই, আমার ছেলে আমার মেয়ের জন্মদিবস কেমনে হবে? এখানে আরেকটি কথা বলে দেই, প্রাসঙ্গিক আলোচনা। যখন যেভাবে ইসলামের মধ্যে জন্মদিবস নাই, জন্মদিবস পালন করতে নাই, সেইভাবে মৃত্যু দিবস পালন করতেও নাই। জন্মদিবস যেভাবে পালন করা ইসলামের শিক্ষা নয়, ঠিক তদ্রুপ মৃত্যু দিবসও পালন করা ইসলামের শিক্ষা নয়। বেদাতিরা আবিষ্কার করেছে মৃত্যু দিবস পালন করা। যেমন বিভিন্ন মজারের মধ্যে বিভিন্ন মুকাম পূজারীরা আবিষ্কার করেছে আরও একটি বেদাত, তার নাম হইল মৃত্যু দিবস। ওই পীর সাহেব শাহজালাল সাহেব কোন দিন মারা গেছেন? বলে অমুক তারিখে মারা গেছেন। বলে শাহজালাল সাহেবের মৃত্যুর তারিখে যারা শাহজালাল সাহেবের মুতাকিদ আছে, যারা তাদের প্রতি আস্থাবান আছে, মুরিদ আছে, যার ওনাকে বুজুর্গ হিসাবে মানে, সবাই একত্রিত হবেন তার মুকামের পাশে। সবাই একত্রিত হইয়া ওই দিন দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন, তিলাওয়াত করবেন। প্রথমে এই অবস্থায় চালু হয়েছিল, দোয়া করবেন, তিলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, কবরের পাশে আসিয়া জিয়ারত করবেন, আর এরপরে দোয়া দুরুদ করে মাহফিল শেষ হবে। তার নাম ছিল উরুস। সেই উরুসের বিকল্প নাম হইল ইসালে সওয়াব, মজলিসে ইসালে সওয়াব। তারাও ইসালে সওয়াবের জন্য কবরের পাশে জমা হইতো, সওয়াব পৌঁছানোর জন্য। এর নাম হইল উরুস। এক ভাষায় তারা আগের নাম ছিল উরুস, এখন কিছু বেদাতিরা নাম দিয়েছে, তার নাম দিয়েছে ইসালে সওয়াব।
ইসালে সওয়াবের মাহফিল, অমুক সাহেব মারা গেছেন অমুক তারিখে, তার মৃত্যু তারিখে তার কবরের পাশে বক্তরা মুরিদরা সব একত্রিত হইয়া কিছু তেলাওয়াত করবে, কিছু দোয়া দুরুদ করবে, এটার নাম ইসালে সওয়াব। ওই কাজই ছিল উরুসের কাজ, এটাই ছিল। কিন্তু বর্তমানে উরুসের রংটা কি হয়েছে, ওই যে তেলাওয়াত করা আর তাসবিহ তাহলিল করা, নির্ধারিত তারিখ ঠিক করে ওনার মৃত্যু তারিখে একত্রিত কবরের পাশে হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কবরের পাশে একত্রিত হওয়ার জন্য উম্মতকে নিষেধ করে গেলেন। নিজের কবরের পাশে মৃত্যু তারিখকে ফলো করে নবীর কবরকে জিয়ারত করার জন্য নবী নিষেধ দিয়ে গেছেন। বলছেন, লা তাত্তাখিজু কবরি ঈদা, লা তাত্তাখিজু কবরি ঈদা, তোমরা আমার কবরকে ঈদ বানাইও না, ঈদগাহ বানাইও না, ঈদের দিন বানাইও না, আমার কবরের পাশে আইয়া তোমরা ঈদ বানাইও না। অর্থাৎ ঈদ যেভাবে নির্ধারিত সময়ে তারিখে করতে হয়, তোমরা আমার কবরের পাশে আইয়া নির্ধারিত তারিখেই আমার জিয়ারত করা, আমার জন্য দোয়া করা, দুরূদ পড়া, এইটার জন্য নির্ধারিত তারিখ ঠিক করে এক তারিখে সমবেত হইও না। নবী করিম সাল্লাম নিজের কবরের জন্য যখন নিষেধ করে গেলেন, তাহলে বলেন নবীতে কি বড় পীর আর দুনিয়া থেকে আছে? তাহলে আর কোনো পীরের মুকামে, আর কোনো পীরের কবরের পার্শ্বে, কোনো পীরের কবরের পার্শ্বে তার মৃত্যু তারিখে ফলো করে উদ্দেশ্য করে একত্রিত হয়ে বক্তরা একত্রিত হয়ে সমবেত হয়ে জিকির আজকার করা, তেলাওয়াত করা, তাসবিহ পড়া, দোয়া করা, এটা কি জায়েজ হবে? জায়েজ নয়। এই জন্য উলামায়ে হক্কানিরা ফতোয়া দিয়ে গেছেন, সর্বযুগের উলামায়ে হক্কানিরা এটাকে বেদাত, উরুস করা এটাকে বেদাত ফতোয়া দিয়ে গেছেন। উরুস করা এটা বেদাত। উরুস বলতে সময় গান বাজনা ছিল না, ওই তাসবিহ তাহলিল জিকির আজকার। কিন্তু ওই তাসবিহ তাহলিল জিকির আজকার সেই সময়ও বেদাত ছিল, এখন কিন্তু বেদাত নয়। এই উরুস এখন কিন্তু বেদাত নয়, এখন এটা হারাম, আসাধ্য দরজার হারাম। কেন? এই উরুসকে একত্রিত হওয়ার পরে এখানের মধ্যে মদ গাঞ্জার আসর জমে, ওই মাহফিলের মধ্যে মদ গাঞ্জার আসর জমে, গান বাজনার আসর জমে, এখানের মধ্যে যত কুকীর্তি, নাচ গান বাজনা সব কিছু এই মাহফিলের মধ্যে হয়। তাহলে এটা উরুসের নামে একটা নতুন একটা গান বাজনার মাহফিল এবং গুনাহের মাহফিল উরুসের নামে। বলেন তো এই উরুসগুলাকে আমরা উরুসকে হালাল মনে করতে পারি? কখনো না। এখন যদি এই উরুসের নামের সাথে নাম দেওয়া হয় পবিত্র উরুস, তার মানে কি মনে করেন পবিত্র হয়ে গেল? পবিত্র নাম দিলে কি পবিত্র হয়ে গেল? আরও যদি তার সাথে লাগাই দেওয়া হয় যে পবিত্র উরুস শরীফ, তাহলে কি শরীফ হয়ে গেল? এটা এমন হবে যেমন পায়খানার একটা মশা, পায়খানাকে কিছু মশা বানলো, বান্ধার পরে এরপরে তার নাম দিল পবিত্র পায়খানা শরীফ। বলেন তো পবিত্র পায়খানা শরীফ বলার কারণে সমস্ত পায়খানা ফাঁক হয়ে গেল? এটা কি শরীফ হয়ে গেল না নাফাক রইল? ঠিক তদ্রূপ উরুসকে পবিত্র উরুস শরীফ বললে এটা পবিত্র হবে না, এটা নাপাকি থেকে যাবে। বরং এই অপবিত্র বস্তুকে, নাজায়েজ আসরকে পবিত্র বলা এবং তাকে শরীফ বললে ইমান থাকবে কিনা সন্দেহ আছে, তার ইমানই চলে নিয়ে যায়। এত শক্ত গুনাহ হবে, ইমান থাকবে কিনা? বেরাদারানে ইসলাম, এখন বলেন তো ইসালে সওয়াবের জন্য কবরের পাশে নির্ধারিত মৃত্যুর তারিখে একত্রিত হওয়া, এটা সুন্নতের আওতায় না বেদাতের আওতায়? বেদাতের আওতায়। এই জন্য যত বড় পীর হন না কেন, ফিরানে পীর যতই বড় পীর হন না কেন, উনার কবরের পাশে তার মৃত্যু তারিখে একত্রিত হওয়ার কোনো অনুমতি নাই। কিন্তু আমাদের দেশে তো দেখা যায় যে এক পীর সাহেবের খবরও গিয়ে এমনভাবে দোলা হয় মানুষ, রাস্তাঘাট গাড়ি চতুর্দিক থেকে গাড়ি এমনভাবে আসে, সাধারণ মানুষের চলাচলের মধ্যে ব্যাঘাত ঘটে যায়, এমনভাবে হয়। এইটা বেদাতের ইমামের কবরকে বেদাতি কর্মকাণ্ড দ্বারা ঘেরাও করা হয়েছে। বেরাদারানে ইসলাম, আমরা এইগুলা থেকে বাচ্চা থাকার দরকার আছে। নবীর সুন্নত মোতাবিক জিন্দেগি বছর করতে হবে। নবীর সুন্নতের মধ্যে কবরের পাশে এক তারিখ নির্ধারণ করে সেই তারিখে একত্রিত হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কোনো ওলির কবরের পাশে সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে মৃত্যু দিবস পালন করা, মৃত্যুর তারিখে মৃত্যু দিবস পালন করা, এটাও হইল একটা বেদাত। মৃত্যু দিবসে কিছু জিকির আজকারের মাহফিল করা, দোয়া দুরুদের মাহফিল করা, দোয়া দুরুদের জন্য কোনো আলিমুলামারে দাওয়াত দেওয়া, এটাও হবে একটা বেদাত, একটা বেদাতে কাম। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ
দাওয়াত দেয়, আলিমুল আমাকে দাওয়াত দেয়, আর দাওয়াত দেওয়া বলে আজকে আমার মার মৃত্যু দিবস, আজকে আমার বাবার মৃত্যু দিবস, এই জন্য হুজুর চারটা ভাত খাওয়াইব আর কিছু দোয়া করিয়া কোরআন খতম করেন, আমার মা বাবার জন্য কোরআন খতম পড়েন। বলেন তো এই কোরআন খতম নবীর জন্ম মৃত্যু তারিখে যদি একত্রিত হইয়া যদি কোরআন খতম করার সুযোগ না থাকে, তাহলে আপনার আব্বা আম্মা নবী থেকে আরও বেশি দামি হয়ে গেছেন নাকি? তাহলে আপনার আমার আব্বা আম্মার আপনার মৃত্যুর তারিখে এই তারিখে একত্রিত হইয়া দোয়া করা আর দোয়ার মাহফিল করা, কোরআন তিলাওয়াত কোরআন খানি করা, এটা সম্পূর্ণ বেদাতে রূপান্তরিত নিয়েছে। এটা একটা বেদাত, এসব নাজায়েজ কাজ। আরও তো কোরআন শরীফ পড়াইয়া হাফিজ সাহেবকে আলিমুল আমাদেরকে পয়সা দিবেন, সেই পয়সা নেওয়াও হারাম। এই যে খতম পড়াইয়া শুধু খতম পড়াইয়া মুর্দার জন্য খতম পড়াইয়া পয়সা নেওয়া হারাম, দেওয়াও হারাম, নেওয়াও হারাম। কিন্তু আলিমুল আমরা চোখ বুঝে সেগুলা গ্রহণ করিয়া নেন। বেরাদারান ইসলাম, আমার ফতোয়া তো অনেক সময় চলে যায়, সবার বিরুদ্ধে চলে যায়। এই জন্য আমাকে সবে অনেক মানুষ ভালো হয় না, আর অনেক মানুষ ভালো হয় যে সত্য কথাটা দুই একজন তো না বলরা তাহার দরকার আছে। বেরাদারান ইসলাম, এই জন্য খতম পড়িয়া পয়সা নেওয়া যাইতেছে, কোন খতম পড়িয়া পয়সা নেওয়া যাইতেছে এটাও জানার দরকার আছে। আপনারা খাল থেকে খতম বন্ধ করে দিবেন। খতম পড়াইয়া পয়সা নেওয়া যাইতেছে, যে খতম দ্বারা দুনিয়াবি কোনো স্বার্থ উদ্ধার করা উদ্দেশ্য হয়। যেমন আপনার ছেলের একটা ভিসা লাগার জন্য আজকে আপনি আয়োজন করবেন, ভিসার জন্য আবেদন করছেন, অথবা ভিসা লাগার তারিখ আজকে আগামীকালকে ভিসার একটা ডেট আছে, ভিসা লাগার অফিসের একটা তারিখ আছে, যে আল্লাহ তাআলা যেন হাকিমের মন খান নরম করিয়া দেয় আর ওই বাচ্চাটার যাতে আপনার ছেলেটার আপনার ভিসা লাগিয়া যায়, এটার জন্য একটা খতম পড়াইলেন, কোরআনে খতম পড়াইলেন, খতমে ইউনুস পড়াইলেন, আমার অন্য কোনো খতম পড়াইলেন। এইভাবে আপনার কোনো সমস্যা, কোনো রোগে আক্রান্ত সেই ব্যক্তির রোগ মুক্তির জন্য আপনি যদি কোরআনকে উসিলা বানাইয়া কোরআন পড়িয়া এটা যদি শিফার জন্য দোয়া করেন, এটা হবে কোরআন পড়া এটার কিসের জন্য? মুর্দার জন্য না, জিন্দার রোগ মুক্তির জন্য। দুনিয়ার কোনো হাজত পুরা হওয়ার জন্য যদি কোরআনে খতম হোক আর অন্য কোনো খতম পড়েন, তাহলে সেই খতম পড়ান এটা ঔষধ ধরার মতো। ঔষধ ধরানি যেভাবে জায়েজ আছে, এই খতম পড়ানিও কি আছে? জায়েজ আছে। আর ঔষধ খরাইয়া ডাক্তারকে পয়সা দেওয়া যেভাবে জায়েজ আছে, এই খতম পড়াইয়াও আলিমুল আমাদেরকে পয়সা দেওয়া জায়েজ আছে। দেখেন যেন একতরফা খতম বন করবেন না। কিন্তু মুর্দাকে সওয়াব দেওয়ার জন্য খতম পড়াইয়া পয়সা দিতে পারবেন না। মুর্দার জিয়ারত করাইয়া পয়সা দিতে পারবেন না। জিয়ারত করাইয়া পয়সা দেওয়া হারাম, নেওয়া হারাম। বিনা পয়সা জিয়ারত করবেন, লিওঝিল্লা জিয়ারত করবেন, মুর্দাকে যা দিবেন তা মুর্দা পাবে। আর কত যদি পয়সার বিনিময়ে পড়েন, একটা সওয়াব, একটা অক্ষরের সওয়াব মুর্দায় পাবে না, বরং টেকাটাও হারাম গেল, যে নিল সেও হারাম খাইল। বেরাদারান ইসলাম, এখন আসি মৃত্যু দিবসকে আমরা যেভাবে জন্মদিবসকে পালন করতে পারি না, ঠিক তদ্রুপ মৃত্যু দিবসকেও পালন করতে। আপনার আব্বা আম্মা মারা গেছেন, তাই ওই সময় আলিমুল আমা জমা করিয়া খতম পড়াইলেন। খতম পড়াই কেন পড়াইবেন? মৃত্যু দিবস তো ইসলামে পালন করা নাই, কেন আপনি মৃত্যু দিবসকে এত দাম দিলেন, এত না দাম দিলেন? আপনার আব্বা তো মারা গেছেন, উনি তো আর আসবেন না, উনাকে প্রত্যেক দিন আপনি পড়েন, পড়িয়ে দোয়া করেন। খতম আপনি পড়েন না কেন? কুল হুয়াল্লাহ সহি শুদ্ধ করে শিখেন না কেন? কুল হুয়াল্লাহ একবার সহি শুদ্ধ করে পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সব পাওয়া যায়। আপনি সহি শুদ্ধ করে কুল হুয়াল্লাহ শিখেন না কেন? আপনার আব্বার কবরের কাছে দাঁড়াইয়া 3 বার কুল হুয়াল্লাহ পড়েন না কেন? কেন আপনি পয়সা দিবেন? যে পয়সা দেওয়ার কারণে এই তিলাওয়াতের কোনো সওয়াব নাই। আপনার আব্বাও কিছু পাইল না, আপনার টাকাটা দেওয়াও হারাম গেল, এবং যারা নিল তারাও হারাম খাইল। কেন আপনি এই গুনার কাজের মধ্যে উপরকে সহায়তা করবেন? এই জন্য বিরাদারান ইসলাম, ওই ইসালে সওয়াবের খতমগুলাও বন্ধ করেন। আপনি নিজে পড়া শিখেন, কোরআন পড়া শিখেন। আপনি কি মুসলমান, কোরআন পড়তে জানেন না, আপনি এক খতম পড়েন না আপনার আব্বার জন্য, আম্মার জন্য। আপনি যদি না জানেন তাহলে কুল হুয়াল্লাহ সহি করে পড়েন না, কুল হুয়াল্লাহ সহি শুদ্ধ করে পড়েন না। 3 বার পড়লে তো 30 পারা কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, একবার পড়লে 10 পারা সুলুসে কোরআনের সওয়াব পাওয়া যায়। ওইভাবে যতবার পড়বেন ততবারই। এই জন্য ফুকাহে কেরামে লেখেন, মুর্দার কবরের মধ্যে দাঁড়াইয়া জিয়ারত করার সময়ে আপনার 11 বার বা 12 বার কুল হুয়াল্লাহ পড়া উত্তম। 12 বার পড়লে কয় খতম হয়? 3 খতম হয়ে যায়। হ্যাঁ, 4 খতম হয়ে যায়, 4 খতম। আপনি আপনার মুর্দার কবরে দাঁড়াইয়া কুল হুয়াল্লাহ 12 বার পড়েন, 3 খতম হয়ে 4 খতম হয়ে গেল। এখন আপনার মুর্দারে আপনি দেওয়ার সলিড সওয়াব দেওয়ার সুযোগ আছে, বেজালি নাই, নির্বেজাল সওয়াব দেওয়ার সুযোগ আছে। কেন আপনি বেজালি ব্যবস্থা কেন যান? ব্রাদারান ইসলাম, এখন আসি আমার আলোচ্য বিষয়।
আজান হয়তো আমি যে বিষয়টা আলোচনা করতে চেয়েছিলাম সেটা হইল নবী করিম একটা ফতোয়া আমি আর খুশি হইলাম। আমার এক ভাই আমাকে বলল যে আমাদের মসজিদে আপনার হিজবে এলাহির ওয়াজ শুনিয়ে আমরা আমাদের মসজিদে হাফিজ সাহেবদেরকে এইভাবে রাখছি। একটা ওয়াজ করছি, হয়তো আপনারা সবে জানছেন কিনা। সেটা হইল কোরআনে করিম এক খতম রমজান শরীফের তেরাবির নামাজের ভিতরে এক খতম কোরআন শরীফ পড়া সুন্নতে মুআক্কাদা। যদি আপনি পড়তে পারেন না তাহলে শোনাটা সুন্নতে মুআক্কাদা, শুনতে হবে। তেরাবির নমাজের ভিতরে তেরাবির নমাজ হইল 20 রাকাত। তেরাবির নমাজ 20 রাকাতের কম তেরাবি হয় না। তেরাবির নমাজ 20 রাকাত। 8 রাকাত নমাজ পড়লে তেরাবি হয় না, এটা তাহাজ্জুদের নমাজ হয়। তেরাবির নমাজ 20 রাকাত পড়তে হবে। এখন 20 রাকাতের মধ্যে এক খতম কোরআন শরীফ পড়া হইল সুন্নত, এবং পড়তে না পারলে শোনা সুন্নত। পড়া বা শোনা, এই সুন্নত আদায় করার জন্য আমরা হাফিজ সাহেবের মুখাপেক্ষী হই। আমরা যেহেতু সবাই হাফিজ নাই, আর নতুবা তো আমরা সবাই পড়তে পারতাম, এই জন্য হাফিজ সাহেবের মুখা শরণাপন্ন হইতে হয়। হাফিজ সাহেবকে তেরাবির নমাজ পড়ানোর পর পয়সা না দিলে অনেক হাফিজ সাহেব বেজার হয়ে যায়। তেরাবির নমাজের পরে হাফিজ সাহেবকে খতম তেরাবি পড়ানোর কারণে পয়সা দিতে হয়। বিনা পয়সায় হাফিজ সাহেব পাওয়া যায় না বললেই 1000-এ 2-4 জন পাওয়া যায়। এরা 2-4 জন দিত আমাদের জরুরত ফুরাইবে না। তাই 1000-এর মধ্যে যখন বেশি মানুষও পয়সা ছাড়া পাওয়া যায় না, তো বলা যায় পয়সা ছাড়া হাফিজ সাহেব মিলে না। তাহলে পয়সা ছাড়া হাফিজ সাহেব যখন মিলল না, তাহলে আমরা জানার দরকার আছে হাফিজ সাহেবদেরকে যে পয়সা দিতেছি এটা জায়েজ না, না জায়েজ। ফুকাহায়ে কেরাম, ফুকাহায়ে মুতাআখিরিন, হানাফি মাযহাবের প্রথম যুগের যারা ছিলেন, 300 বছরের আগের যারা ছিলেন, তারা ফতোয়া দিতেন যে নমাজ পড়াইয়া পয়সা নেওয়া জায়েজ নয়। কোরআন পড়াইয়া, কোরআন শরীফের তালিম দিয়া, হাদিস পড়াইয়া পয়সা নেওয়া হারাম। আজান দিয়া পয়সা নেওয়া হারাম। সব তাদের ফতোয়া। এটা এবাদত করে পয়সা নেওয়া জায়েজ না। কোনো এবাদতের পরে পয়সা নেওয়া জায়েজ নয়। কিন্তু পরবর্তী যুগে ফুকাহায়ে কেরাম আসিয়া দেখলেন অবস্থা অন্য ধরনের। আগেকার যুগে সরকার ছিল ইসলামী সরকার, মুসলমানের সরকার। তাদের মধ্যে কোরআন হাদিসের মহব্বত ছিল। এই জন্য উলামায়ে কেরাম যারা, দেশের উলামায়ে কেরাম যারা হন, আলিম যারা হন, তাদের জন্য সরকারি ফান্ড থেকে ভাতা নির্ধারণ ছিল। এই এলাকার মধ্যে লিস্ট হইতো আলিম কয়জন আছেন, কোন পর্যায়ের আলিম কোনজন। এই লিস্ট করার পরে তাদের ভাতা সরকারি তহবিল থেকে দেওয়া হইতো, যাতে তারা দিনের খেদমত করার জন্য কোনো পয়সা নেওয়ার প্রয়োজন যাতে না হয়। তাদের খানার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, শুধু দিনের খেদমত লিবঝিল্লা করবে। এই জন্য সেই সময় ফুকাহায়ে কেরাম বলেছিলেন এরপরও যদি কেউ পয়সা নেওয়া হবে হারাম। কিন্তু পরবর্তী সরকাররা যখন তা বন্ধ করে দিল, তখন আলিমরা নিজের পয়সায় নিজে চলতে হয়, নিজের পয়সার ব্যবস্থা নিতে হয়। এই জন্য মুতাআখিরিন ফুকাহায়ে কেরাম, পরবর্তী উলামায়ে মুতাআখিরিন হানাফিয়া আসিয়া ফতোয়া দিলেন যে কয়েকটা কাজের জন্য পয়সা দেওয়া হালাল। এটার মধ্যে কয়টা? এর মধ্যে হইল 5 ওয়াক্তের ফরজ নামাজ পড়িয়া, 5 ওয়াক্ত ফরজ নামাজের ইমামতি করে পয়সা দেওয়া এবং নেওয়া হারাম। 5 ওয়াক্তে জমাতে নামাজ পড়া এটা শিআরে ইসলাম, শুধু সুন্নত না, এটা ইসলামের চিহ্ন। জামাত না থাকলে এখানে ইসলাম আছে বলে প্রমাণ হবে না। এই জন্য ইসলাম আছে বলিয়া যে কাজগুলা না থাকলে ইসলাম আছে বলে প্রমাণ হয় না, সেই কাজগুলাকে শিআরে ইসলাম বলে। তাই শিআরে ইসলাম নামে যে কাজগুলো আছে এগুলা না থাকলে ইসলাম থাকে না। তাই শিআরে ইসলামের নামে যে কাজগুলার মধ্যে পয়সা নেওয়া জরুরত, দিনের হেফাজতের জন্য প্রয়োজন।
এই জন্য ইমামতি 5 ওয়াক্তের ইমামরা ইমামতি করে পয়সা নিতে পারবেন এবং তাদেরকে দেওয়াও যায়। ঠিক তদ্রুপ মুয়াজ্জিন সাহেব যদি আজান দেয় না তাহলে নামাজও খেয়ে আসবে। এই জন্য মুয়াজ্জিন সাহেবকেও আজানের বিনিময়ে পয়সা নেওয়া যায়, দেওয়াও যায়। আজান একামতের বিনিময়ে পয়সা নিতে পারবে, ইমামতি করে পয়সা নিতে পারবে। ঠিক তদ্রুপ মাদ্রাসায় পড়াইয়া, কুরআন হাদিস পড়াইয়া, দিনের কিতাবাদি পড়াইয়া তাদেরকেও পয়সা নেওয়ার অনুমতি। যেহেতু যদি তারা নিজের কর্মের জীবন চালানোর জন্য যদি মাঠে ময়দানে তারা চলে যায় তাহলে দিনের তালিম দিবে কারা? মুসলমানের বাচ্চারা দিন শিখবে কার কাছ থেকে? এই জন্য তাদেরকেও এক জায়গায় আবদ্ধ রাখতে হবে, আবদ্ধ রাখতে হইব। এই জন্য ফুকায়ে কেরাম বলেন তালিমে কোরআন, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে পয়সা দেওয়া এবং নেওয়া সব হালাল। মৌলানা সাদ সাহেব 1400 বছর ঘরে আসিয়া বললেন কোরআনের শিক্ষা দিয়া, কোরআন শিক্ষা দিয়া পড়াইয়া, কোরআন পড়াইয়া পয়সা নেওয়া হারাম। বেশা মহিলা বেশাবৃত্তি করিয়া পয়সা নেওয়া যেভাবে হারাম, এর চেয়ে আরও নিকৃষ্টতম হারাম হইল কুরআন হাদিস পড়াইয়া। বলেন তো সাহেবের ফতোয়া সঠিক না উলামায়ে মুতাখিরিনের ফতোয়া সঠিক? যেহেতু দিন বাকি থাকবে না, দিন নষ্ট হয়ে যাবে, এই জন্য ফুকায়ে কেরামে জাহালাল বলেছেন। এবং এরপরে আসি আমরা ওয়াইজদের পয়সা নেওয়া, ওয়াজ করিয়া পয়সা নেওয়াও হালাল লিখেছেন। ফতোয়ায় স্বামীর মধ্যে ওয়াজের কথাও লিখেছেন, ওয়াজ করিয়া পয়সা নেওয়া যায়। তাহলে কারণ যদি ওয়াইজরা যদি মাঠে ময়দানে যদি ওয়াজ করে না, এরা যদি তাদের কাজে যদি চলে যায়, প্রয়োজনে চলে যায়, সবাই চলে যায়, তাহলে এই দেশের মানুষে সঠিক জ্ঞান তারা পাবে না, সঠিক জ্ঞান তারা পাবে না। এই জন্য তাদের সঠিক জ্ঞানের জন্য প্রয়োজন আসেনি না নাই ওয়াজে? ওয়াজ নসিহতের করে পয়সা দেওয়া হালাল। তবে এখানের মধ্যে একটা জিনিস লক্ষণীয়, ওয়াজ নসিহতের জন্য পয়সা নেওয়া হালাল বলে আপনি গলা জব করে পয়সা নেবেন না। 50,000 না দিলে আসবেন না, 40,000 না দিলে আসবেন না, 80,000 না দিলে আসবেন না, এই ধরনের গলা জবাই করে মুসলমানদেরকে এই ধরনের ইসলাম এবং আলিম উলামাদের প্রতি বিদ্বেষী মনোভাব সৃষ্টি করার নামান্তর। এই সমস্ত আলিমরা, আলিম উলামা থেকে মুসলমানদের আস্থা নষ্ট করার ব্যবস্থা নিতেছে। এই জন্য এই সমস্ত কাজ করাটাও ঠিক নয়, ওনাদের ভালো নয়। কিন্তু বেমুনাসিবি করেন আপনারা অনেক সময় দেখা যায় যে অনেক দূর থেকে মানুষটা আসলো, তার গাড়ি ভাড়াও তো উপরে পড়ে গেল, এমন দিয়া দিলেন। এই ধরনের বেমুনাসিব করা ঠিক নয়। যারা বেমুনাসিব করে তাদেরকে ফুড়াইয়া ঠিক করা আছে, ফোড়ানি ঠিক আছে, যে একটা ঠিক আমার অত দিবেন, আমি আসা যাওয়ার আমার খরচ আছে, আমার এইটা দিলে আসবো। তবে এটা আপনার গলাকাটা রেট দিবেন না, গলাকাটা রেট দিবেন না, মানানসই রেট দিতে পারেন, মানানসই রেট দেওয়া যাইতেছে, কিন্তু গলাকাটা রেট দেওয়া যাইজ হবে না। এই জন্য গলাকাটা আলিমদেরকে দাওয়াত দিবেন না। গলাকাটরা, কুয়াকাটরা, গলাকাটরা, এই জন্য আরও কিছু কাটরা হল আছেন, ওদেরকে দাওয়াত দেওয়া থেকে বিরত রাখেন। সমাজকে তাদের থেকে, তাদের ওয়াজের দ্বারা হেদায়ত হবে না, গুমরাহি চড়াবে, উলামা প্রতি, ইসলামের প্রতি মানুষের বিদ্বেষী মনোভাব সৃষ্টি হবে। আরও কিছুদিন যাওয়ার পরে মানুষ ওয়াজ বন্ধ করে দিবে, আলিমদের অত পয়সা দিতে পারবো না, ওয়াজ হবে না। এই জন্য হাদিয়া বলবেন না, এইগুলা ওয়াজের বিনিময়, এটা হাদিয়া নয়। হাদিয়া কাকে বলে? আমার বাড়িতে পাঠাই দিলে হাদিয়া হলো, আপনার এখানে আসলাম, ওয়াজ বললাম, যাওয়ার পরে হাদিয়া বলে, এটা হাদিয়া দিলেন না ওয়াজের বিনিময়ে দিলেন? এটা হাদিয়া নয়, এটা বিনিময়। এটা দেওয়া জায়েজ আছে, এটা একটা মুনাসিব অবস্থা বুঝে দিবেন, দেওয়া উচিত। কিন্তু আমাদের সিলেটের মানুষের তো অবস্থা বিপরীত হয়ে গেছে। ওরা শুধু বেঙ্গলিদেরকে লম্বা পয়সা দেওয়া জানে, আর সিলেটের আলিম উলামা হইলে যাওয়ার বাড়াই হবে কিনা চিন্তা করা লাগে। এটা সিলেটের মানুষ বড় নিমক হারাম, নিজের আলিম উলামাদের কদর করা জানে না, বেঙ্গলিদের পেট বাড়ানি এটা জানে শুধু। এই জন্য মসজিদের ইমাম সাহেবদের বেতন বাড়ানোর চিন্তা করবেন, মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়ানোর চিন্তা করবেন। মাদ্রাসার ঢাকার মধ্যে একটা
হিফজর হাফিজ সাহেবের বেতন 17,000, 18,000, 20,000 টাকা। আমাদের বুখারী শরীফ পড়াওরা উস্তাদের বেতন 20,000 হয় না। এটা কোন জাতর মুনাসিব? আপনার মসজিদের ইমাম সাহেবের বেতন 7,000, 8,000। আপনার পরিবারে লাগে কত? আপনি একজন মানুষ ইমাম রাখলেন, তার বেতন সম্পর্কে আপনি চিন্তা করার দরকার আছে না? তার পরিবার চলে মতো? আপনারা এতটা পরিবারে একটা মহল্লা, কমসে কম 15,000 টাকা বেতন দেন, কোনো মতো সে চলতে পারবে। তখন কি আপনার কবর জিয়ারত করে পয়সা খাওয়ার চিন্তা করবে না। কবর জিয়ারত করে পয়সা নেওয়ার চিন্তা করবে না। আপনার হারাম খতম পড়িয়ে পয়সা নেওয়ার চিন্তা করবে না। হালাল উভয়ে আপনার তার চলার ব্যবস্থা যখন হয়ে যাবে। বেরাদারান ইসলাম, একটা মাসলা বলে দেই, আজান হয়ে গেছে। আপনার রমজান মাসের তেরাবির নমাজ, এটা হইল সুন্নতে মুআক্কাদা। খতম এক খতম পড়া, এটাও সুন্নতে মুআক্কাদা। এটার জন্য আপনার ফুকাহায়ে কেরাম আপনার ওই বেতন পয়সা নেওয়া যে জায়েজ বলেছেন, তেরাবির নমাজের পয়সা নেওয়া জায়েজ বলেননি। এই জন্য এটা আমভাবে হারামের আওতাভুক্ত রয়ে গেল। তেরাবির নমাজ চাই, খতম তেরাবি হোক আর সুরে তেরাবি হোক, খতম তেরাবি হোক আর সুরে তেরাবি হোক, তেরাবির নমাজের বিনিময়ে কোনো পয়সা দেওয়াও হারাম, নেওয়াও হারাম। তাহলে আমরা হাফিজ সাহেব হইব হই, হাফিজ পয়সা না দিলে হাফিজ সাহেব হয়ে যাইব। আমরা তো হাফিজ সাহেব তো নাই, আমরা তো হরাইতে পারবো না। তাহলে প্রশ্ন থাকে আমরা হাফিজ সাহেব কীভাবে হইব? তাহলে এই জন্য আমরা একটা ব্যবস্থা দিতে হবে। কিছু ফুকাহায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরামের মধ্যে কিছু দেওবন্দি মুফতিরা একটা সুযোগ দিয়েছেন। সেই সুযোগটা কি? 5 ওয়াক্তের ইমামতির জন্য পয়সা নেওয়া ফুকাহায়ে মুতাআখিরিন হালাল বলেছেন। তাহলে আপনারা রমজান মাসে যে হাফিজ সাহেবদেরকে রাখবেন, ওদেরকেও 5 ওয়াক্তের ইমাম ঠিক করে নেন। ওরা রমজান মাসের 5 ওয়াক্তের ইমাম। তাহলে রমজান মাসে আগের ইমাম আছেন, আরও 2 জন বাড়াইলেন হাফিজ সাহেব, তো 5 ওয়াক্তের ইমাম হইলেন 3 জন। ওদের নির্ধারিত একটা বেতন সাব্যস্ত করে দেন। আগের ইমাম সাহেবের যেভাবে বেতন সাব্যস্ত আছে, এদেরকেও বেতন সাব্যস্ত করে দেন। আর ওই বেতনটাই তাদেরকে বলবেন যে তোমাদের এই বেতনটা সাব্যস্ত করতে আপনার বেশ পয়সা দিয়েও সাব্যস্ত করলে কোনো অসুবিধা নাই। যেহেতু আর যদি ইমাম সাহেবের সমান দেন তাহলে অসুবিধা নেই। আপনি একটা বেতন নির্ধারিত একটা বেতন সাব্যস্ত করে দিবেন। আর ইমাম বানাইয়া 5 ওয়াক্তের নমাজ এই 3 ইমামদের মধ্যে বন্টন করিয়া দিবেন। অমুক অমুক ওয়াক্ত তোমরা নমাজ পড়াইতে হবে, ওই হাফিজ সাহেব ও ওয়াক্ত পড়াইবেন, সেই হাফিজ সাহেব সেই ওয়াক্ত পড়াইবেন। এইভাবে নমাজ, ফরজ নমাজ বাঠিয়া দিবেন। আর তেরাবির নমাজ সম্পর্কে বলবেন, তেরাবির নমাজ পড়া সুন্নত, এক খতম পড়া সুন্নত। যারা পড়া জানি না এরা শোনা সুন্নত। আমরা পড়া জানি না, হাফিজ সাহেব আপনি পড়া জানেন, আপনি আপনার সুন্নত আদায় করবেন, পড়ার সুন্নত, আমরা শোনার সুন্নত আমরা আদায় করব। এগুলার কোনো বিনিময় আপনি পাবেন না। যা দেওয়া হবে আপনার বেতন এটাই। এখন মাসালান আপনার হাফিজ সাহেবের বেতন 10,000 করলেন, আর ওই আগের ইমাম সাহেবের বেতন 10,000, ওই 30,000, 2 হাফিজ সাহেব হইল 30,000। রমজান মাসের এখন টাকা উঠাইবেন কি বলিয়া? টাকা উঠাইবেন রমজান মাসের ইমামদের হাদিয়া না, ইমাম সাহেবদের বেতন। সারা বছর মাস কাজ করাইয়া হাদিয়া বলবেন কেন? ইমাম সাহেবদের জন্য বেতন দেওয়া হবে, পয়সা উঠাইবেন। এই সময় লিস্ট করিয়া পয়সা উঠানো জায়েজ আছে, কারণ এই ইমাম সাহেবের বেতন দেওয়া জায়েজ আছে। এটা পয়সা লিস্ট করিয়া উঠাইতে পারবেন, লিস্ট করিয়া উঠাইবেন। উঠানির পরে যদি বেশ উঠি যায়, যদি মানুষের ইচ্ছা করিয়া যদি আরও বেশি দিয়া দেয়, তাহলে ওইগুলা ইমাম সাহেবদেরকে সমানভাবে, 3 জন ইমাম সাহেবকে সমানভাবে অতিরিক্তগুলা, মূল টাকাগুলা বেতনের দেওয়ার পরে অতিরিক্তগুলা হাদিয়া দিয়ে দিবেন। বলেন তো এই রাস্তা যদি অবলম্বন করা যায়? মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যদি আমরা এইটা যদি গ্রহণ করি নেই, আমরা বাঁচার ব্যবস্থা আছে না নাই বলেন তো? তাহলে আমরা এই যে সুরতে ফুকাহায়ে কেরামে, কিছু ফুকাহায়ে কেরামেও একটা সুযোগ দিয়েছেন, সেই সুযোগটাকে আমরা গ্রহণ করিয়া আমরা নিজের বাঁচার ব্যবস্থা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।